ওনার জন্মস্থান এখানে জন্মস্থান এখন বাবার নাম হইলে মেসের হালাদার। আমরা তিন ভাই, উনি সবাই সব। ওনার কোনো ছেলে সন্তান নেই। মজনু হালাদার হইলে থাকতেন বেশি আজমিরি। আজমিরে তো দূরের কথা, উনি পৃথিবীতে সব জায়গায় আমার মনে হয় ঘুরছেন। উনি পরবর্তী থাকতে বরিশাল, গুণ ক্ষমতার বেশি পূর্বাবলী বরিশাল। এখানে দেশে আসছিয়া হয়তো 2-3 বছর, ওই যে ছোটবেলা হয়তো গেছে, এরপর ওই দেখরা 2-3 বছর আগে এই দেশে আসছে। এই দেশে আসছে থাকতে চেনে না, এই দেশ চেনছে না। ওই কোয়ালা নাম কইছেন এরাও সাথে সাথে আসছে। এখন বর্তমানে ওইতে ঢাকা কোন জায়গায় মনে ওই ইতে ধানমন্ডি শহীদ নামাজ জজ ছিল। এখন রেটে তো না, এই স্ত্রী আমার জজ। উনি উনি ওনার উনি এখানে আইয়া এই জমে জমে এইগুলো দে আমি জজ সাহেব রাখছে। উনি ওনার কাছে হিস্ট্রি বেশি। আমরা কই ওই যে সময় আইসি সবাই প্রায় ছোট, এবার দেহ চাইছে প্রায় 41 পেয়েছি। ওটাই মাঝে যা খুব খুব পাওনি, খুব কম। উনি ন্যায় মানতি করার সাথে করছেন। মানতি করো সাপ খুব করা সাথে সাথে দশ সাহেব উনি আর ভক্ত হইল। উনি থাকতে বরিশাল জাল্লিবাড়ি। জাল্লিবাড়ি থাকতো, জাল্লিবাড়ি একটা হিন্দুর বাসায়। জাল্লিবাড়ি স্বাধীনের সময় নাম ছিল রঙ্গল আলী গ্রুপ। ওনার বাসায় থাকতে, বাসাটা ছিল টিনের, যেহেতু তলায় থাকতে। তো ওইখানে যে থাকতে ওই সময় যশোরে আসা যাওয়া করছি, আরো লোক এলাকা আসা যাওয়া করছি। তখন ওই যে লেখা ছাত্র জীবন যশায়। উনি তো ওই ভার্সিটির ছাত্র, ওনার তো হ্যাঁ হ্যাভিমেন্ট। যশাইয়ের বাড়ি আবার বরতলা চৌমাতার যেটা মসজিদ, মসজিদের উত্তর পাশে বাড়ি। ওনার বাড়ি 3 তলা যশোর। ওই আসে যা আসতে যাইতে ওই একটা জিনিস যে লই যেতে, ওই মনে মনে যা কই লই যেতে, ওইটা নিয়ে খুঁজে একদিন 3টে ফুল লই গেছে দিয়া, 3টে তো 2টা ফুল লই গেছে। মুখী সন্তান ফুল লই গেছে। যখন ফুলটা হেসছে এইখানে কইছিল আমি একটা ফুল আল্লাহর দান করে দিব, আর একটা আমার এই পাকিস্তান থেকে দিব। এই 2টা ফুল লই গেছি। লই গেছে তো ওই অন্তর লোকজন আছে না, ও খেতে উঠবে না ভাই বই কয় করলে এই ফুল 2টা দাঁড়ায় দাও। কাল হা বুঝছি ফুল 2টা মাত্র আমার দ্বারা দেবী খা, ফুল তো আমার একটা।
যেটা যার দরবারের লোকে কই এমনি আছে যার দরবার কবুল হয়ে গেছে তাহলে যাইলেও এরা কোথায় যাবো যে যেটা আনছে এরা দরবার কবুল হয়ে গেছে এই কথা আমি বলছি যে বলছে মতো বহুত হিস্টোরি এরপর একটা এখান তো বরিশাল শহরে মার্ডার হইতে বেশি তার মার্ডার একটা হিন্দুতে মার্ডারটা করছে করছে মতো ওনারও ভাষাই গেছে ওনারা গেছে 1 নম্বর আসামি 1 নম্বর আসামি গেছে মতো এখন তো মার্ডার কেস চলতে আছে আর উনি তো ওনাদের যাইতে আছে এখন ওনার সাজার আর কি অর্ডার হয়েছে ছাত্র কিন্তু আদিতে যেটা সাজার অর্ডার হয়েছে গেছে ওনাদের নামা আমি আর কি করতে পারি আচ্ছা ঠিক আছে তুমি রবিবার দিন করে আসিল কালে রবিবার করে আসিল করে আমার ছাড়বে না পুরো বিশ্বে সেখানে আমি এরপর কিন্তু 2-3 দিন পরই আবার গেছে রবিবার আইস এর মধ্যে আগামী রবিবার তারিখের মধ্যে আবার রাখতে গেছে দেখা তুমি থানায় নাও হয় কোর্টে হাজির এলে তো মাইতের তো কম কমে থানায় ধরা দিলে তো মাইর আরাম হইলে কাল না তুমি তো যাও থানায় যাইতে কইছে কেন ওই যে মার্ডার করছে এ ধরা পড়ছে হ্যাঁ আর কি যেদিন ওই পাঠাইতে চায় সেই দিন আর কি হারে মাইক দেয় ওস্তাদি মাইক দিয়ে স্বীকার করায় যে মার্ডার করছে এরপর কলে যাও তুমি না 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 আমি এখন যাবো না ওনার লগে আরো 2-3 জন মানুষ আসলে ওই একই ছাত্র একই দলে কল তোরা দেখতে পার থানায় কি কয় কি থানায় ওসি সে আসেনি নাই দেখতে পার কথা তুই থাক কল নাই তুই ল গায়ের খাবি বিবাদ দিয়া ল জোরে হয়ে দেখেন মারা যায় দেখুন যে থানায় একটা ঘটনা ঘটতে আছে তোমরা যাও তুমি যাও থানায় একটা ঘটনা ঘটতে আছে যাই মশাইরি মার দিয়ে স্বীকার করা হয়েছে শহীদের নাম করে নেন বুঝলাম শহীদ আমার নাম ছিল না ওই দেখেছি মারামারি মাছ থেকে দেখে গিয়েছে দেখছো পরে কাল রাত না ছিল মন চাই না কাল না আইলে আমার আর গেল তা ঠিক আছে আমি বললাম ওই থানার সামনে যাই বই রয়েছে আর হাইরে পাড়াই পরের সামনে হ্যারে পাড়াই দিস হ্যারে পাড়াই দিয়া এরপর দেয় যে ওই তাদের পুরন যখন পড়ছে তখন ওই মশাই কাজে রয়েছে উনি বাইরে খারেন ওনার নাম ডাক দেন দেয় তালিকা ওনার নাম নাই দর্শকের নাম নাই তখন উনি ওনার দ্বারা আইছিলেন তো উনি আবার কয় দেখো ওই চেহার ডাকে তোমার হাতে কেমন হয় না ওই চেহার কে আমার সম্ভব দেখো তুই হয় হ্যাঁ এই তো ওনার প্রথম ছিল পটুয়াখালী আদালতের মনসুখ পরবর্তীতে ইয়া মনসুখের চাকরি তো এই হয়ে গেলে জজ হইয়া এই এরপর উনি দাদায় থাকতো একবার উনি আইছি সবাই আদালতের মনসুখ উনি দেহ রাখার পর ফিরে আইছে আইয়া এইসব কাজকর্ম এই জমিদের মা উনি করিয়ে দিয়েছে এখানে টাকাও কিছু আছে টাকা দেখেন এসবগুলো করছে করার পর এত কয়েক বছর চলছে চলার পর এই মশাই মতপ্রীতি এই 15 বছর আওয়ামী লীগের আমরণ এর মধ্যে 5 বছর প্রথম 5 বছর পর 5 বছর এর একটা ঘটনা বাড়াইছে মিথ্যে চিত্তে ঘটনা বাড়াই কিন্তু হ্যাঁ না হ্যাঁ আসামি বেলায় কিছু না এখানে লোকজন আনলে সভাপতি বানাইলে এইগুলো লাগে একটু বাজা এইগুলো বাজছে ওই বাজাবাজি দেখো আমরাই তো ধরে এখন এই 10 বছর চলতে এখন মনে হয় দিয়েছে বিল্ডিং থাকতে আমি আসুন
মেয়ে আসলে হাজার হাজার লোক হয়, দর্শক আসলে হাজার হাজার লোক হয়। এই লোক হইলে ওনার মূল্যায়ন আছে না। বুঝছে? না, আমরা আমার জানা মতো দেয় না, আমি হ্যাঁ নিজে নিজের বুঝছি না। তুমি ভাবে ওনার গুরুর কথা বহু জিজ্ঞেস নিয়েছেন, শিখেন কি শিখেন যে আমার পীরের বাণী কি শিখের করে, পীরের বাড়ির কথা না শিখের করে না। আগে আমি যে কমু যে ওখানে না স্বীকার করেন। আমি সকালে বসার হয়েছি, মানুষের জিজ্ঞেস করে জানাই কানে শুনি না। এটা অলি আল্লাহর কথা একটা পাওয়া হইতে হইলে জানি শুনির কথা, যেটা সঠিক হইতে হইতে একটা খারাপ মিথ্যে কথা কইলে সেগুলো কাটা লাগে, না হয় একটা অঙ্গ অলি আল্লাহর কথা। তাছাড়া পীর পয়গাম্বার এবং ওই ঘরে হুজুর বাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীটা ছিল, কারণ আমি কোনো জিনিস জানে ওইটুকু কইতে পারবে, অছাড়া কইছে উনি। না, এই এলাকায় তেমন কোনো ঘটনা ঘটে না, ঘটায় নাই যে ঘটছে যে মানুষ। আপনি একটা জিনিসই আইছেন, আইলে তাতে তার খুব দেওয়া লাগে না। আপনার বিয়াদি আছে, আপনি একটা ফল লইয়েছেন, ফল হয়ে এখানে শোয়া ফল লইয়েছেন, ফলটা কইছে যে এই ফলটা কাটতে সবাই ভাগ করে দেবে। ওই ফলটা খাইতে সবাই ভাগ করে দিয়েছে, কিন্তু আমার কোম্পানি হয়ে গেছে। মোশাররফ চেয়ারম্যানের বাবাই ওনার ওয়ারিশ ছিল এই ওই বইলে চেয়ারটা নষ্ট দিয়ে। তারপর বহু 2-3 বার আইছে দাফাদা দিয়ে শোনা দ্বারা আসার জন্য গেল। এই যে বাড়ি, এই যে মাজার, এই রয়েছে ঘরটা রাস্তা অনেক দফা দাবি আছে, বাকির ভিতরে ঢোকার পানি ঢুকতেই পারে না, খালি খামার দেয়। পরে শেষ একদিন আমার বাবাই আমার চাষাই কইটি ঢুকাইছে, ওটা কম ভালো হয়েছে, এত বড় লম্বা এই সময় মোটা, এবারটা কম ভালো হয়েছে, কম ভালো লেগেছিলাম তো। এইবার এই বইছে বউয়ের পরে কুম্বালা করেছে, কুম্বালা সবাই কাটতে গেছে। কাটতে দেওয়ার পর ওই যে খাইয়ে গেছে, ওই ওয়ারের শেষ, ওই শেষ হয়ে গেছে। আর একটা আলোকিত ঘটনা আমি ছিলাম, দেখছি। আমি এই দুইজনের মাঝে সভাও ছিলাম। 2টা মাইয়া আইছে, একটা মেয়ের দাম বয়স হইলে, একটা মেয়ে আইএ পাস, একটা ক্লাস 9-এ পড়ে, বলছি মেয়ে। মাইয়ার আমি গলায় উঠছে 5 লাগাই। তো ওই তো থাকতে ওই দেশে এসে এই জন্য আইস ওরা ইয়া ই হচ্ছে ওই দানাদার আইসে তো গলা একটা স্বর্ণের সেজ, যেটা অসুখ এটা গলা একটা স্বর্ণের সেজ। আইয়া বলছে তোমার সেন দেখে আমার দিতে পারো, বাইরে সেন করে তোমার সেন দিয়ে আমার দিতে পারো? তাহলে হ্যাঁ পারি। সেন দেখে সেন দিয়ে খুললে দিয়েছে। হ্যাঁ, এখন তো আইতে লঞ্চ আইতে পারে 4টে, ওই 8টায় চললে এটি 4টে। আবার ওদের রাত 3টে চললে এই নাইটে 11টায়। 2 বার আপ ডাউন করা কোনো কায়দা নেই। রাইতে তো রয়েছে আমার ঘরের নাড়ার ঘর। তা আমি ওই কিছু হইতে আমি নিতাম না। এখন আমার এই মাই দুইটার কয় যে তোমরা অরে মাঝে রাখিয়া দেশে এরকম হেরা হইলে বড় লোক মানুষ। আর আমরা বিল্ডিং থাকে, এখন তো জানি না, নামাই হইলে হইতে পাইছে সেটি হয়েছে। ওরা 2 সিটে হয়েছে, আমার দেশে মাল আমার। আমি যে ওই 2জনের মাঝে আমি রয়েছি, যেখানে শুইছি হেয়ার পর যে ঘুমন উঠছি, যে আমি যে কোথায় আমি ছিলাম এটা আমি কইতে পারি না যে আমি কোথায় ছিলাম। ওরা 2জন 2 পাশে, আমি মাঝে, আমি কোথায় ছিলাম। আর এইবার সকাল উঠিয়া নাস্তা রুটি মুড়ি বানাইছে, সেখানে 8টা রুটি বানাইতে রুটি মুড়ি বানাইতে সে খাইছে। খাওয়ার পর কাল না আমরা এই 8টার লঞ্চে যাব, কালটায় যাওয়া
হ্যাঁ, যাও। এই বিদায় দিয়েছে, বিদায় দেওয়ার পর ওই যে মেলাটা হারছে, আবার সেন্ডু রে আর আপনি আসছেন দিয়ে দিচ্ছে। এই নাও সেন লই গেছে ওই যে ওই রাইতের মধ্যে কমপ্লিট। গলায় যে অসুখ হয়েছে নাকি এই, হ্যাঁ, এইগুলো করছে কিন্তু এদের সে আসছে বেশি সময় রয়ও নাই। আর যদি আমরা জানতে ইচ্ছে হয় বেশিটা জানতে পাইবে হলো হলো রিল্যাক্সে গেলে রিল্যাক্সে এখন ওই 42 বছর হয়েছে দেও রাখছে। এখন ওনার খাটটা এখন ওইরকম পাতা আছে, চাদর দিয়ে রাখা গাঁটে থোয়া আছে। ওই এই রুমের মধ্যে এরকম পাতাই কেউ শোয়ও না। এর আশপাশে বৈঠকখানা আছে, যে বই মানে কথা দেখায়, ওরা কেউ ঘাট দেয় চলছে। ওরা রিল্যাক্সও থাকতো, জানলে বাড়ি থাকতো, হরণ রিল্যাক্সও থাকতো। জানলে বাড়ি দিলে হরণ রিল্যাক্স রয়েছে। আর জানলে বাড়ি যদি যান ওখানেও দেখতে পারবেন, ওখানে একটা মাসজিদ আছে। জানলে বাড়ি হিন্দুর বাসায় থাকতো, ওনার হিন্দুর বড় পর নাম হইল শ্যামল বাবু। শ্যামল নাম তো শ্যামল জামানো একটু ডাঙ্গুর ডুবুর হয়েছে, 42 লাখ হয়েছে। 4 বই, 2 ভাই। এখন ওই বুইনের দাদা নানা দাদার তো বিয়ের সময়, দাদার বিয়ে হারান লাগ না, দাদার তো বিয়ে হয়ে গেছে। আর কোথায় তাই উনি জীবিত থাকাকালে একটা গোরস্থান রয়েছে, চাইলে ফেললে পাকা, মাঝে একটা ঠালা রাখছে, ওই গোরস্থান উঠেই রাখছে যে মরি ঠিক গেলে দাফন হয়ে যায়। এই দাফন যে ওই শ্যামলের রইবে তাহলে সমস্যা হলো, এইখানে রয়ে গেছে। এরপর ওই যে আবার 3 দিন একটু ওই মধ্যে পানি এখানে দিলাম খাই খালের পানি। এই এবার ওই কইছে যে বটগাছটা লাগা দিয়ে গেছে। ওই যে কইছে না দাদা, এই যে বটগাছের লাগা দিয়েছে, শ্যামল বাবু ওই বিয়ে দিয়ে শেষ। আর শ্যামল বিয়ে টিয়েও হয় নাই। শ্যামল বাবু মরছে দাদু মারা 25 বছর পর। ওনার হয়তো ওনার 25 বছর বয়সে বড় হইতে পারে শ্যামল, দাদু বড় হইতে 25 বছর ছোট, ওনার 25 বছর বয়সে শ্যামল বাবু হিন্দু। ওনার ওই যে কই গেছে। আর ওই হিন্দু যে মারা গেছে ভাইয়া, মারা যাবার 1 সপ্তাহ আগে ধরেন এইখানে যেন শ্যামল বাবুর বাসা চান্দকালের একটা মসজিদের ইমাম, উনি ওই না হনতে একদিনের শ্যামল বাবুর দ্বারা আইছে। শ্যামল বাবু কইতে আছে যে এই আসরের আয়নান দিয়েছেন তোর ইমাম সাহেব কইতেছে যাই নামাজ পড়। কালে দাদা কি মুসলমান নামাজ পড়ছেন রয়েছে। কালা আচ্ছা ঠিক আছে আপনি যাইবেন যে ইমাম সাহেব ডাইন পেশে খাড়া করে দেখতে, আমরা যান বলছি নি ডাইন পেশে খাড়া করে দেখতে। পাগলায় ঠিকই যাইয়া 1 তারিখ হারাইছে, হারাইয়ে চাইয়ে ইমাম সাহেব ডাইন পেশে শ্যামল উনি দেখে নামাজ পড়ে আইছে মতো জিজ্ঞেস আইসে মতো জিজ্ঞেস কি দেখছেন কিছু? আর হ্যাঁ দেখছি। কি দেখছেন? কারে আমার দিচ্ছে। খালি কথা বললেন না, এ কথা আপনি বলেন আপনার এখন যে বর্তমান এই যাতে আপনার সমাজ বন্ধের নম্বর দেখলাম হাসপাতাল হারানি থাকা কিছু বলেন না, কার কাছে বলেন। উনি আবার মনে মনে বুঝ দিয়েছেন, মানে এত দিচ্ছি বুঝ দেখলাম আমি মাঘ দেবো না ছবি। উনি ওই দিক সেদিক ঘুরে ঠিক আবার মাঘ হয়ে গেছে, মাঘ রেবো যাই দেয় দেখা ওনার দ্বারা আইসে, ওনার দায়িত্ব আমার হারিয়ে গেছে। যেদিন দেহ রাখছে এখন শহরের বাড়িতে একটু আলোড়ন সৃষ্টি হইতে অনেক সময় লাগে। চান্দালের অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে কালে দেহ রাখছে যেন সকালে 12টার দিকে, কিন্তু ওখানে টানা নিবাস আছে সামনে টানা নিয়ে রেখি হিন্দু রাখায় যে ফুট গেলাম জালিয়া করে হিন্দু বেশি, হিন্দু রাখায় ফুট গেলাম মুসলমানের কান্না তেমন টানাটানি বাজার পর আর খবর দেওয়ান হয়েছে, তখন এই হুজুর দেওয়ান হয়ে গেছে জানালা আমি
উনি আর গাই পড়ছি এই গাই যে টানাটানি নিতেছে গাই মধ্যে কইতেছে ওখানে গণ্যমান্য আছে না তাকে ডাক দিয়ে গেছে দিকে একটু আসেন কি শ্যামলবাবুরে পড়া যাবে না খাইছা কাল শ্যামলবাবু মুসলমান হয়েছে আর আমি নামাজ পড়তে দেখছি 2 অক্ত আমি একবার আইলাম 2 অক্ত নামাজ পড়তে দেখছি শ্যামলবাবুর দাফন করা যাবে না এই পড়া যাবে না এই ব্যাখ্যা করি যে আপনারা তো দাফাদাফি করেন কাজ হবে না শ্যামলবাবুর এই ইমাম সাহেবই তো ছোট বড় ইমাম না আর মিথ্যা কথাও করে সে বলবে না তার বাড়ির এই অনেক দূরে এ বলছে যে এই 2 দিন আর নামাজ পড়তে যাচ্ছে সে দাফন করা লাগবে এই দূরে সারিল সে দাফন করছে এখন এরা সেই হয়ে গেছে আমাকে এটা হেরা কোমর টোমর সব কমপ্লিট হয়ে গেছে আর গোরস্থান নইলে এই এই পেজ দেয়া আবার এতটুকু করে রাখছে এতটুকু করে রাখছে চাইরকম করে না গোরস্থান আগে এই চাইরকুল্লা ওই যে কইছে শ্যামলবাবুর বিয়ে হয়ে গেছে ওইভাবে আর কি এই হিয়ার গুলা গাছে ঠেলিয়া এরকম একটা কেন্দ্র না কত দূর দেখিয়া একটা ঠিক আছে জানবে হ্যাঁ যাবার মাটির মধ্যে ওই একটা খাপ দিয়া আবার একটা জানবে এইরকম এইরকম রাখবে এইরকম আর কি ভুলনিয়ম রাখতে রাখতে এইরকম হিয়া জানছে ওই সাইডে পুরো ওইটু বান্ধাই এই মাঝে টু বান্ধিয়া হ্যাঁ গোরস্থান টু বান্ধাইয়া আর সাইডে পুলে ওইটু বান্ধাইয়া হ্যাঁ বর্তমান জেলার দিন আছে কোন হাইয়া যে বরিশাল জানতে পারি বরিশাল জানতে পারি বরিশাল গেলে যাই গেলে তালতলি জানতে পারি যাও ওখানে নাম করে দেয় কিন্তু ওখানে জায়গা কম জায়গা অনেক আর কিছু জায়গা তো পোষার হয় নাই একটা বট গাছ আছে বট গাছটা বাইয়া দোহান পর্যন্ত গেছে দোহানের একটা 3 তলা বিল্ডিং এই গাছটা যাই বট গাছে ধরছে সেখানে ধরছে কিন্তু এর মধ্যে হেরাও ডরেছে রে পাতা ওখানে একটা ঠাল ওখানে আমি ওই 3বার অনুষ্ঠানে গেলাম দেখছি কোনো কোনো সময় তুলতে রয়েছে আরে না হয়তো কিছু টাকা দিবি উনি আমার সম্পর্কে দাঁড়া আমার দাঁড়া এখন আমার বাপ চাচার মধ্যে আমি আমার চাচা আনলে 2 জন আমার বাবার একজন বাপে আর চাচা 2 ভাই এরা 2 জন মারা গেছে আমার এক চাচা তো ভাইয়া লেগো মারা গেছে এখন আছে আমি একাই আর আমার কুসুম হ্যাঁ ইন্তেকাল যে সময় হয় ঘটনা হয়েছে ইন্তেকাল হয়েছে হয়তো 2-3 থেকে 3 মিনিট হয়েছে কি আমার সপ্তাহ ওই এমনি কোন জিনিস শখের জিনিস তো নাই যদি 3 দিন না খাই রয়েছে আপনি কইছেন যে কটা ভাত খাইবেন নাই খারাপ হয় না হ্যাঁ ওই আড্ডে খাইতে না ওই মাকে কে চামচ দিলে নিজে খাইতে বাবা দিয়ে চামচ খাইতে নিজে বাবা জানি না ডাইনিটা সবসময় এরমতে ঢুকে এরমতে দেখতে বাবা দিয়ে আর আমার বর্তমানে আমার মাই বেশি খরচ দিতে যখন যেদিন এদিন রবিবার এই শনিবার আমার চাচারে কয়েকাল একটু এখানে অনুষ্ঠান করতে হারা আমার বড় চাচার কয়ে ইসু নামাল ইসু তুমি কালকে বরিশাল যাও বরিশাল যাবা আনলে করতে 30 কাটতি ওই মসজিদের এটা মেলা হয় ওই এল্লা হয় এখন ওই কালে তুমি কালকে বরিশাল যাবা তাই বরিশাল যাইয়া ওগো বলবা যে গোলালু আর পেঁয়াজটা এই জানি বেশি পেঁয়াজ গোলালু জানা এই ওই যে তুমি কাইনি যাও আচ্ছা ঠিক আছে তাই যাও রবিবার উনি সকালে মেলা হয়ে গেছে রবিবার ঘর তো গড়ার লাই উত্তর কোথায় এই যেন মাজারে হিনি বইছে সকালে ওদিকে নিয়ে সূর্যটা উঠছে আর হেউ যে বইছে নীল সূর্যের লাগে নীল এরপর
এই আর কতদিন আগে আমার মায়ের একদিন বলছে যে, বউ, রুটি পিঠে আর হাঁসের ঝোল খাই লাভ কেমন? তখন বলে যে, চাচা না, খারাপ লাগে না। এখন ওরা মনে মনে চিন্তা আছে আমার বাবা আর মায়ের যে এই কথাটা যখন জিজ্ঞাসা মনে হয় চাইছি। ওরা সন্ধ্যার পর আর যাব দেশে রুটি পিঠে বানাইছে। সেইয়ার পর সন্ধ্যার সময় রাত 8টার দিক দেয়া আমার ছোট্ট বুঝ হলে হ্যারিদের 3টে রুটি পাড়াই দিয়েছে স্যার, যে তোমার দাদা তো দাদুর লই যা আর খাইস মনছে স্যার 3টে রুটি দিয়ে নিয়ে লই গেছে। এবং তোর একটা খাইছি, কাল আর খাও না, পেট বুঝে গেছে। কালে না দাদা দুটো খাওয়া লাগবে, তাই আর খাই না, একটাই খেয়েছে। একটা খাওয়ার পর রাত 11টা 11:30 বাজে। এই সময় সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, বাজার টাজা, এখান তো কারেন্ট নাই, ল্যাম বাজার টাজা কমপ্লিট হয়ে গেছে। তাই এরপর 11:30টার দিক দিয়ে আমার বাবা এবার আইছিল, ইয়া দুধু ভাই খাইবেন না? কাল না, আমার কালে খাইছি, আমার পেট ভরা, আমি আর খাবো না। কাল তাই আমরা যদি না খান তাই মরা খাবো। কাল তাই জ্বালা দিলা আনো গোস্ত না, খালি জল, গোস্ত টুস্ত বেশি না। এই আপনার হে রুটি লেগে গেছে, হাঁসের ঝোল লেগে গেছে, হে খাওয়াই গেছে 3 দিন। ওই খেয়েছে একটা, আর লেগে 3 দিন, 3 দিন 4 দিন, 4 দিন খাইছে। খাইয়া ওনার পাশে আবার এক হিন্দু মহিলা থাকতো। হিন্দু মহিলা থাকতে এরপর উনি খাওয়ার পর খাওয়াইতে এই 5 দিন খাওয়াইতে খাই দিয়ে হ্যাঁ আবার যাই খাইছিল 12টা 12:30 বাজে। খাই লইয়া খাইতেছি, ওই হিন্দু মহিলা পাশে খাইতে খাইতেনের পর ধরে 2টা দিক গা করছে উল্টিয়া ওই নানার ঘর সুরাত নাই, ওই সুরাত ওই সুরাত নেই হইয়া প্রস্তাব করছে দুটায়। আর ওই মহিলা নেননি কতক্ষণ আগে গেছে, আগে উনি প্রস্তাব করে নিতে হইছে। আর মহিলা কতক্ষণ আগুইয়া প্রস্তাব করে আইছে। আইয়া ওই হিন্দু মহিলা বলাইতে বসাই, আর বলাইতে বসাই বসাই পড়ে বসায় হাতা খাই দিবি, বসাই দিতে ঠেলা দেয়, বসাই তো কথা খাই, বসাই ঠেলা কিন্তু বোঝাই কথা খায় না। 2-3 ঠেলা দিয়েছে, বসাই কিছু কয় না। বসাই যদি ঠেলা দিত তাই নাহলে হাতে ঠেলা দিতি, হাত টাকতেছিল আর লইছে বসে শিখ। আবার ওই আমার চাচারে আর আমার বাপেরে হে মহিলা বলাইতে, বাবা যে তোমরা ওড়ো না, কাল কি হয়েছে খেয়েছে, কাল কপাল পড়ছে পোষাই মনে নাই। এই তো তোরা তৈরি ওই গোলপাতার মাথায় আনলে বউলের বন্ধু ওই দুই তাওয়ার মধ্যে খোঁজা দিয়ে এলাম বলেছে একটু দেখে কামড় এই সময় আর কোন সময় নেই, কামড়ে গেছে। এই কামাবার পর তো ওই কান্দাকাটি আরম্ভ হয়েছে, কান্দাকাটি আরম্ভ হয়েছে, বুকটা লেগে শালা করি না থালা চারদিক আর ঘাম ঘাম আকার পানি ঠালা লেখা হয়ে গেছে। এরপরে গঞ্জি এলাকায় গঞ্জিতে সিপে সিপে পানি দিয়ে সাপি ঢালাই, যখন ওই খাটের ওই একালে সই খাট করে গেছে, আর সই প্রায় আনলে শুভ রেখেছে ঈদ দেওয়া বাস বোঝেন না, এইটি দেওয়া এই আর উপরে যতক্ষণ খাটে আনলে ততক্ষণ চেহারা ভালো একা যেতে পারো। যখন ওই নামাই হয়েছে তখন ওই মুরগি চেহারাটা একটু মনে নিয়েছে, হ্যাঁ মুরগি চেহারাই এই তো রাইতে। এখন কি করা যায়, রাত বাজে 3টে, রবিবার দিন কত রাইতে 3টে বাজে। 3টের সময় রাইতে একটা রাইতে লঞ্চ যায় বরিশাল। তখন বরিশাল খবর জানান লাগে, এইবারই আমার চাহাতো ভাই আসলে আর আমার এক হুয়া আসলে, হ্যাঁ আর আব্বা আমার বাবাই মনে হয় এই যা কইছে যে এফার লঞ্চ ঘাট দেয় না, ঘাট দেয় বাবনা ঘাট দিয়ে গেছে।
ওরা ওই রাইতে একটা দোকালা নাও লইয়া ওই এতে এই তিনজনে সর্দিয়ে গেছে বাবনা বাবনা যাইয়া ওই ঘুরে চাহতা ভাইয়ার হুবরে বাবনা উড়াই দিয়া উনি আবার জমা বাবু না হলো ভাইয়া আইছে বরিশাল খবর গেছে অন্তত বরিশাল লইছে কথা হয়ে গেছে কান্দাকাটিতে বন্যে যেতেছে এই মারা গেছে রবিবার দিবাগত রাত 1:30টার দিকে আর দাফন হয়েছে মঙ্গলবার আসরবাদ মঙ্গলবার আসরবাদ যে দাফন হয়েছে এর মধ্যে ওই যেরকম চেহারা ডাউন নাই চেহারা এখন নাই এই আছে এই আবার স্থানীয় মানুষ হ্যাঁ আবার কই পাগল বাড়তে পারি না বাজারে নিয়ে মারি না বাজারে ঘরটা উঠেছে ঘরটা উঠে এখন হেরা যখন আইছে তখন তারা বলতেছে তারে যে দখল করা হয়নি জমিটা কাম মন্নার মেয়েতে জমি আবার আমরা জানি যে জমি হবো না জমির মহান মেলা হল এখন কত কইতেছে না জমি না জমি মহান মেলা হল কত এখন দখল হইবে না হইবে না যদি হ্যাঁ আসছিয়া মহান মেলার আসছিয়া হ্যাঁ যদি লিখিত দিয়ে আল্লাহর কাছে ছাড়ে জায়গা তাহলে দখল হইবে তাছাড়া পরের জায়গা না দখল হইবে না আমরা নিয়ে নাম বরিশাল বিদেশি মানুষ যারা ইয়ে ছাড়া ছাড়িয়ে দিয়েছে ঠিক আছে আমরা নিয়ে যান আমার বাপে আর চাচাই কইছে যে না আমার চাচায় আমার ওয়ারিশ আমার চাচায় মারা গেছে আমরা বরিশাল দেবো কাল তো আপনারা রাখতে পারেন হ্যাঁ বলাইতো মামা হ্যাঁ বাসায় টেসে আমার বাচ্চা ছাড়া যাইতো তাহলে মামা আপনারা রাখতে পারেন তবে নানার নামে আপনার বাড়িতে লিখিত তৈরি নানার এই নামে এই মাজার নাম মাজার মাজারের নামে জমিটা আপনার অক্ষ করে দিতে কলা আচ্ছা ঠিক আছে আমাকে যে এই বাড়ি আমি আমার চাচার নামে অক্ষ করে দিন কোনো ভাই আমরা যদি দূরে দিয়েও থাকলো কিন্তু আমরা লিখি দিন এই কইয়া দাফন কার্য শেষ হয়েছে 1 সপ্তাহ পর আবার হেরা আইয়া একালে ধরিলে বাপ না লাগে আমার বাপে আর চাচায় জমি অক্ষত গিয়া জমি দিয়েছে হ্যাঁ আবার বিস্তারিত ভাইকে কইছো যে দেখেন আমরা যে একটা প্রতিষ্ঠান হইবে 10 জন আর 10 জনের কাজ করবে এর জমি যদি না হয় তাহলে কাজ মানুষ করতে চাইবে না ব্যক্তিগত যাবে হ্যাঁ জমি লিখবে সবাই আল্লাহর কাছে কাজ করবে আর যদি আমরা জমি না দেয় তাহলে আমি এই সময় না তাহলে আচ্ছা ঠিক আছে আমরা জমি পেয়ে গেছে এগুলো করছে না দেখি নাই তবে আমি একটা জিনিস দেখছি এটাও আমার আমি নিজে দেখছি বরিশালে না কোন জায়গায় জিনের বাড়ি ওনাকে একটা জিনিস বলছে এর নাম হলো মন্নার নাম উনি বহুত আর কি উনি ব্যাংকের আরেন উনি ঘুমের ঘরে স্বপ্নে দেয় যে প্রত্যেক ডেলি উনি হারে বলায় এখন উনি এক মায়ের এলাই আর মার দিয়ে যাই কয় মা আমার এক পাগল প্রত্যেক ডেলি ইহারে আমি হইতে খাইল না এখন এই পাগল যে কোনখানে আছে এই স্থান আমি খুঁজছি ভাইয়া কাল আচ্ছা দেখ খুঁজতে বরিশাল আইয়া ওই ডিলেক্সে উনি যত থাকাকালীন ওনার ছবি আট করে দিয়া ছবি টানাই রাখছে ওই ডিলেক্সের কথা হচ্ছে হইন ওই ছবি দেখে পাগলায় কাতর হয়ে গেছে যে এই তো ওহিন ভাই জিগাই স্যার কোন জায়গায় এইবার ঠিক ঠিকানা কইছি ঠিক ঠিকানা করার পর উনি আইছে আপেল টাপেল কমলা মমলা রাজ্যে লইয়া আইছে আইয়া তো খারাইয়ে বসে না খারাইয়ে এই জায়গায় আমি আপনার কি দেখুন কালে তুমি এক কইছিল বড়টা ডাকলেই ভালো হয় এই কথা কইয়া উনি কইছে কওয়ার পর এইবার বইছে বইয়া কওয়ার আরম্ভ হয়েছে
যে আপনারে আমি এই 6 মাস পর্যন্ত আপনি আমার ঘুমোই দেন না, 6 মাস পর্যন্ত ঘুমোইতে না, আপনি আমার ঘুমোই দেন না, আমি আপনার বৃষ্টি পাইও না। কলে তুমি তো 6 মাস থেকে ঘুমাইতে পারো না, তুমি যখন তোমার মায়ের গর্ভে 6 মাস বয়স একেই তো আমি ঘুমাইতে না। হ্যাঁ কয় যখন কইছে তখন আমি জোরছে একটা কান্দল, জোরছে কান্দল লইয়ে কয় যে আমার, আপনি কয়েন কি আমার, আমার আমি যখন মায়ের গর্ভে 6 মাস, আমার মায়ের বিয়ে হয়েছে, আমার আমি গর্ভে 6 মাস, সেইখানে আমার বাবা মরে গেছে, আমার থিয়ে গর্ভে থিয়ে সেইখানে তো আমি বইতে না কালা হায় তোমার, তুমি যখন তোমার মায়ের গর্ভে 6 মাস বয়স এইখানে তো আমি ঘুমাতে এই গর্ভের বিস্তারিত কইলে ভেঙেছে যে হ্যাঁ ঠিক 6 মাস বয়স আমার মায়ে বইছে, আমার এই যে কালে মায়ের গর্ভে 6 মাস, এটা আমার বাপ মারা গেছে, মারা যাওয়ার পর আমি হইছি, হওয়ার পর আমার বাপ মায় আর বিয়ে নিয়ে হয় নাই, আমার লাই ভাই মানুষ করছে, আমি আর বর্তমানে ব্যাংকের আরে এই গেল আরাম স্বীকার করছেন ব্যাংকের আরে আমার মায়ের বিয়ে বিয়ে বয় নাই। আর উনি কইয়ে দিছে যে যে কালে গর্ভের বয়স 6 মাস এইগুলো দেন বইতে সেইখানে নিবাসী করছে কান্দর লই কইছে হাই মা, মায়ে কইছি গর্ভের বয়স কালে আমার বয়স 6 মাস, এটা আমার বাবা মারা গেছে। বহুত আর কি এরকম এগুলা আমরা ওই একটু পাশাপাশি করেছি, কিন্তু আলোকিত যে মাঝেটা, হ্যাঁ এই দেশে দেখায় বড়তা, দেশে রয়েছি এই যে 2-3 বছর, 2-3 বছর রয় নাই, দাঁড়ায় নাই আইছে 10 দিন 12 দিন 15 দিন রয়েছে, হ্যাঁ ফট করে চলে গেছে, কোথায় গেছে কোন দিক দিয়ে নিয়ে গেছে, আবার আইছে 10-12 দিন রয়েছে চলে গেছে। হ্যাঁ হম এটা তো ঘর না, এটা হইলে আর মাজার বান্ধে এই রয়েছে সঙ্গে নাড়ার বাড়ার এই করে থাকতে আমার ঘর। তবে আমি ছোট কালে আরো এই ওনার চলাচলতে কমতেই না ভালোই দেখছি, আমার বয়স যেকালে এই সেই আমি খেলে তিনি ওনার দেখতে আমি ইয়ে হচ্ছি দেখছি আরো। আর তবে এইটা শিখে আসে না, আইসে 2-3 বছর 4 বছর গেছে, আজ একটা বাপের জন্মস্থান বেরিয়ে গেছে, একবার আশ্বিন মাসে আইছে, আশ্বিন মাসে আইছে, আশ্বিন মাসে আমার পর ওই আমার ওই আমরা আরো হেল্প করি, আমার একটা গরুর অসুখ, গরু পেতে বসে নতুন গরুর অসুখ তো এখন উনি আই একটা ওই আইমুল গাছের মূল্য নাকি কয়ে কয় কালে এই একটা আইন হিটে দিয়েছে অন্তত কালে এটা খাওয়া, এটা খাওয়াইছিল গরু হাসছে, কদিন থাকে একটু ছুটে গেছে, চললে কেন আইস গেছে, কাইলে বারা পাগল আছে, কাল যে পাগল আইছে এ পাগল বোমা, আনুনি বোমা বোমা মুখে আছে নাকি আল্লাহ জানি, এই গায়ে সব কোপেটা টোয়া 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 সেই দিন যত কোপেটা, আমার বাবাকে জিজ্ঞেস করলো আপনার বোমা তো এ কি, তার কালে আমার হাত বাই যায় না এই হেয়ার ঘর এই যে থাকতা ওই যে এইখানের ওখানে একবার ব্যাগ বাড়িয়েছে, সেইবার থেকে পাগল গেছে, সেইবারই মহিলা খুব পাগল ভালো হয়েছে, পাগল ভালো হইতে তোর আবার হেইবে না, আবার এই এখন দুটো দোকান নেই, এবার খুব রাগি না মার যাইয়ে দেয় নোংরা অবস্থায় পাগল দিচ্ছে সইছে বাবা, এই রাগারাগি হচ্ছে এমন করে পাগল নাম যাবার মোবাইল খাইয়া ওই পাগলে এনে বাটাত খাইয়া বিয়ের আবার যায়, ওই সময় আও ঘরে আর দেখাই যেখানে এই 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 এখন এই আর এই যে দেখাইছে কি দেখাইছে আল্লাহ জানে, আমি যে গেছি তা আশ্বিন মাসে কার্তিক মাসে গেছে অজ্ঞানের পৌষ মাঘ, ওই যে যে রাগারাগি হচ্ছে বন্ধু টন্ধু গাছবে হ্যাঁ করে ডাহাতি এসে কোনো ওই বাইরে আইবি দোতলার হওয়া বাইরে আইবি শুনতেছে দুনিয়া শুনতেছে এই কিন্তু হচ্ছে না একটুখানি মাছের মাথার নামে হানি এই কিন্তু খাওয়া লই ভরে গেছে বললি তো
ওই সময় আবার আমাকে ওই মা বাপ মা বাপের ফেলবে, ওই সময় এরা অনুভব করছে যে ওই যে এই পাগলের যে অপমান করছে, হ্যাঁ বউ পাগল পাগলের সূক্ষ্ম, ওই পাগলের যে অনুভব অপমান করছে আর দেখাই দিয়ে গেছে, দেখেই কেমন উনি ন্যায় করিয়া দুটো ফোলা উড়ানছে আর একটা মুরগি আস্তা রস করছে, আস্তা রস করিয়া ফোলার উঠে দিয়া আর একটা ফ্রিজ দিয়ে রাখিয়া বেরিয়েছে। লই আইসে মধ্যে দুইটা মহিলা আনলে এই পাশে বাড়ি হেরাই ওই এই না আনলে উনি আদান না হওয়ার পাশেই থইছে, থোয়ার পর হেও পাশে বইছে থইছে অন থইছে, কাল দেন দেন ওই ওনাকে দেন, ওনাকে দেন। এখন ওনার তো মুখটা কালো হয়ে গেছে, কাল দেন না। এখন এই প্লেট নামাই এই মহিলার উঠেছে, কাল খান খান আপনারা খান, চলে গেছে সব পরিবার লাগিয়ে ওই দিতে, কাল খান খান আপনারা খান। ও দেখার কোনো শখ বলতে খাওয়ান দাওয়ান কোনো ই নাই, কোনো রুচি নাই আর কি। ওই ভালো খাওন খাইতেই না, ভাত খাইতে ওই বড় ওই চামচ লেম চামচ আছে, চামচের 1 চামচ 1.5 চামচ এর বেশি, এর বেশি দিলেই কাঁদে খাওয়া দেবে। আর একটা জিনিস করতে, এসব হেন ভাই ভাত খাওয়াইলে একটা ভাতের কোনাও যদি ছিটতে করতে, একটা কোনা তাড়াতাড়ি হয়তো হেউড়েই তো নাইল করে জড়িয়ে যাবে, আরে ধরো আরে ধরো আরে ধরো আরে ধরে এই দাও, ও ও মানে যাচ্ছে না, ধরো ধরে দাও।